সেই ৮০ দশকের মাঝামাঝির কথা। গানের টানে প্রাণের টানে আমি চট্টগ্রামে, ঠাই হলো আজিজ বোর্ডিংয়ে। গান বাঁধি, গান করি আর স্বপ্ন দেখি। আপনি আজিজ বোর্ডিং এর আজিজ সাহেব। ঠিক আছে সাহেব না, আমি আজিজ। জি প্লিজ। 1982 সালে তো অনেক ছোট ছোট ছিলাম। আমার বাবাই ওনাকে প্রথম আমাকে রুমটা দিয়েছে। আমার বাবা পরিবার থেকে বাসায় রাগ করে আসছে। রুম নম্বর আছে 36, ওই 36 নম্বরের মানে বছর কামারি থাকতো। রুম নাম্বার 36 ছিল আমার বসবাস, প্রিয় আজিজ বোর্ডিং। ফান্ডি ভাই, তারপর বাবু ভাই, তারপর আপনার বাচ্চু ভাই, হ্যাঁ, এরা সবাই আসতো। আসি আমাকে সম্বোধিত হলে তো মিউজিক নিয়ে সারাদিন ছিল। অনেক কষ্ট করছে, আমি জানি। মনে হয় সৎ কাজ করলে, ভালো থাকলে যে আল্লাহ ফিরে টাকা ইনকাম করতে পারে নিয়ে। জেমস ভাই এখন কি আসে? রাতের বেলায় আসে, প্রায় দিনে তো আসে না, সম্ভব না। রুমটা দেখতে আসে আর ওনার রুম স্মৃতি। আমার এখানে আপনার 1994-95 সাল পর্যন্ত ছিল। ওনার প্রথম জেল থেকে বলছে আমি ব্লক যেটা আছে ওটা শুরু করি। উনি ঘুম থেকে উঠার পর থেকে গিটার ঘুমানো রাখতো, জমি গিটার। বাচ্চু ভাই আছে, ফান্ডি ভাই আসতো, কন্ডি ভাই আসতো, সব তো মিউজিক মানুষ। একজনের প্রতি আত্মার সম্পর্ক, একটা গানের সম্পর্ক, আত্মার সম্পর্ক হবে। যখন আমি আর বাচ্চু ভাই একসাথে আড্ডা মারতাম, তো তখন আমরা হাসতে হাসতে বললাম যে আমাদের এই শিল্পীদের একটা প্রবাদ আছে ইংরেজিতে, দ্য শো মাস্ট গো অন। উনি 12 বছর, অনেক বছর সময় দিচ্ছিলেন। মনে করেন 80 সালে আপনার কত হবে? 600 টাকা। 600 টাকায় আপনার অনেক বেশি হয়ে যায় ওই সময়। আগ্রাবাদে আনন্দায় প্রোগ্রাম করতো 2 দিন। 2 দিনে যা হয় ওটা দিয়ে ওনার কাছে 1 মাস চলতো। বাংলা তো তখন আর ড্যান্স ছিল না, ইংরেজি গান। বেলা খাইছে তো আরেকদিন খাইনি। আমাদের চিটাঙ্গে একটা বিস্কিট আছে, বেলা বিস্কিট। ওই বেলা বিস্কিট 5-6টা বেলা বিস্কিট একটা মগে রেখে ওই পানি দিয়ে সকালবেলায় নেড়ে খাওয়া হচ্ছিল কাজ। আর বাকি সময় মিউজিক। ভাতও তো খাইতো না, মানে 2 দিন 3 দিনে একবার ভাত খাইতো। গিটারের আওয়াজ যখন আওয়াজ আসতো আমরা বুঝতাম যে মানুষটা ঘুমতে ঘুরছে। আবার যখন গিটার বাজে না তখন সে উনি উনার জগৎ নিয়ে থাকতো। আর আমার বাবা নিষেধ ছিল ওনার সাথে কেউ কথা না বলে। একজন স্টার আর জেমসের মধ্যে পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। উনি ওই 12 বছর আগেও যে কণ্ঠস্বরের বয়সের ডাক আর আজকের দিনে এসেছে কোনো ভাগ নেই। টাকা পয়সা বলেন বা আজকের দিনের এনাম ভাই বলেন, ভাই ভাই। ভারী কণ্ঠ তো এক ডাকে আমরা বুঝে যাই আসছে। আর একবার 2 টাকা না, নন স্টপ ডাকে। যতক্ষণ আপনার অনেক গভীর রাত হয়ে যেত, মানুষ না আসা পর্যন্ত বাইরে গিয়ে দাঁড়ায়, তখন আওয়াজ দরজা খুলে ওনারগুলো চলে যায়। যেমন গতবার আসছে আপনার ওনার বাচ্চাদেরকে নিয়ে ওদের তো বাবা রুমে ছিল।
আপনি ছেলেবেলায় নাকি দুষ্ট ছেলের দলের একজন ছিলেন, এমনটা শুনেছি আমরা। জেমস, আপনার পরবর্তীতে যে সাফল্যটা আসে সেটা কি আপনার বাবা দেখে যেতে পেরেছিলেন? না না, সে সাফল্য বাবা মাকেই দেখে যেতে পারেনি। ছেলে আমার বড় হবে, মাকে বলতো সে কথা। তোরাই আমার জাহান।